কোনো বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না, বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্রতর হবে আন্দোলন। প্রতিক্রিয়া তৃণমূল নেতা কাজল শেখের। 2024 নির্বাচনে আমরা কি দেখছি, বিজেপির 1.5 ডজন ছিল, সেটাকে 1 ডজন নামিয়ে দিয়েছে বাংলা মানুষ। আবার এসআর করছে, এসআর করে বাংলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। যদি এসআইআর নাম করে একজন বৈধ ভোটারের ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যায়, যদি বীরভূম জেলার একজন নাগরিকের নাগরিকত্ব হরণ করা হয়, তার সাংবিধানিক অধিকার থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়, তাহলে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা চুপ করে বসে থাকবে না। এটা বিজেপির ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত সারা বীরভূম তথা বাংলার মানুষ জেনে গেছে। তাই যারা বিজেপি নেতা নেত্রী আছেন তাদেরকে বলবো, সাবধান হয়ে যান। এসআইআর হোক, কিন্তু একটাও ভোটার যেন তার ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত না হয়, তাহলেই তোমাদের কপালে বিপদ আছে। পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের সরকার হয়ে গেছে। বিস্ফোরক গিরিরাজ সিং। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের আক্রমণ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। তিনি বলছেন, মুসলিম ভোট ব্যাংকের জন্য কিছু রাজ্য এসআইআর এর বিরোধিতা করছে, ভারতকে ধর্মশালা বানাতে চাইছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, নাগরিকত্বের প্রমাণ তৈরি হচ্ছে। ঠিক কি বলেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী, দেখুন। चुनाव आयोग को धन्यवाद दूंगा मैसिव रूप में, लेकिन कुछ राज्य ऐसे हैं जो एसआईआर का विरोध कर रहे हैं। एनडी गठबंधन इसका विरोध कर रहा है। अब बंगाल की सरकार तो लगता है बांग्लादेश की सरकार बन गई है, लेकिन अब इस देश में जितना जरूरी एसआईआर है उतना जरूरी सीए कानून बन गया, और एनआरसी भी अब देश में उतना ही जरूरी है। ये लोग विरोध क्यों करते हैं? केवल मुस्लिम का वोट लेने के लिए भारत को धर्मशाला बनाना चाहते हैं। बंगाल से भेजा जाता है घुसपैठिए को, और बंगाल उसका नर्सरी नहीं फैक्ट्री हो गया है। उसको नागरिकता दिलाने का, आधार बनवाने का, ये ममता बनर्जी वोट के खातिर देश को बेच देना चाहती। মারাত্মক অভিযোগ করেছেন গিরিরাজ সিং। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার ফ্যাক্টরি হয়ে গেছে, কারখানা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। শুধুমাত্র ভোট পাওয়ার স্বার্থেই এই সমস্ত কাজ করা হচ্ছে বলছেন গিরিরাজ সিং। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন, দেখুন। গিরিরাজ সিংহ এর আগে যে রাজ্যে এসআইআর হয়েছে সেই বিহারে কজন মুসলিম অনুপ্রবেশকারী পাওয়া গেছে একটু বলবেন? কজন ঘুষবেটিয়া পাওয়া গেছে গিরিরাজ সিংহ বলতে পারবেন? 7.5 কোটি বিহারবাসীকে লাইনে দাঁড় করিয়ে নাস্তানাবুদ করে 65 লাখ লোকের নাম বাদ দিয়েছে এসআইআর থেকে। কজন মুসলমান অনুপ্রবেশকারী পাওয়া গেছে? পুরোটাই তো একটা মিথ্যের বিনির্মাণ। এই এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করাও, মানুষের নাগরিক অধিকার কেড়ে নাও, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, সমস্ত রকমের অপচেষ্টা করো। আর তার সাথে সাথে একটা জিনিস খুব পরিষ্কার, এই পশ্চিমবঙ্গের বুকে ওরা জানে ভোটে জিতবে না। যেহেতু ভোটে জিতবে না, মানুষের ভোটে জিততে পারবে না, তার জন্য গায়ের জোরে ভোটাধিকার লুট করার একটা পরিকল্পিত অপকৌশল। এসআইআর এর মাধ্যমে কোনো বৈধ নাগরিক নাম বাদ দেওয়ার অপচেষ্টা সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিকভাবে রুখবে।